কালেকশন মানে আমার ইয়ারিং কালেকশন। তো ইয়ারিং তো দেখতে থাকো ছোট্ট একটা সবার ফার্স্টেই দেখাবো, কারণ কি এই সো হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে আমি আমার জুয়েলারি কালেকশন, বলতে গেলে আমার ইয়ারিং কালেকশানগুলো সমস্ত কিছু নিয়ে এসেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কাছে টোটাল কটা ইয়ারিং আছে আর কখন কি কোন সময় আমি ইয়ারিংগুলো কিনেছি। তো সেই ইয়ারিংগুলো তোমাদের সাথে আমি ট্রেতে, সবাই চা নিয়ে আসে তো আমি ট্রেতে ইয়ারিংগুলো এনেছি। সো যাই হোক, তোমাদের সাথে বেশি কথা না বলে আগে সবাই বলো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়েছে। তো যাই হোক, যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু গিয়ে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখি সবার ফার্স্টে তোমাদের কোনটা শেয়ার করি। সবাইকে আগে জেনে দিচ্ছি, আমি কিন্তু ভয়েসটা অফ ক্যামেরায় দিয়েছি। তো যাই হোক, এই সবার ফার্স্ট নাম্বার ইয়ারিং হলো আমার এটা তখন খুব ট্রেন্ডিংয়ে চলছিল। তো তখনকার নেওয়া এই কানেরটা, এটা মানে খুব ইচ্ছে ছিল নেওয়ার। তো এটা নেওয়া হয়েছে আসানসোল মার্কেট থেকে। আসানসোল যে মার্কেট সবাই হয়তো জানোই চেনোই, তো আসানসোল মার্কেট থেকে এটা নেওয়া হয়েছিল। তো যাই হোক, এটা খুব পছন্দের। তখন কত দাম নিয়েছিল, 150 টাকা মনে হয় হার্ডলি দাম নিয়েছিল। দেন তারপরে চলে এলাম নেক্সট কানেরে। এই কানেরটা নিয়েছিলাম আমি বার্নপুরে দুর্গাপুজোতে ঘুরতে যাওয়ার সময় অষ্টমীর দিনকে যাওয়া হয়েছিল। তো তখন এই কানেরটা আমাকে এটা আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল। তো যাই হোক, এটাও আমার খুব একটা পছন্দের কানের। তো এটা তুমি জিন্স টপের সাথে পরলেও মানাবে, কুর্তির সাথেও পরলেও মানাবে। তো এটা আমি অনেক ফটোই এটার সাথে আমার আছে, তো তোমাদেরকে সেটাও শেয়ার করে দেবো। দেখবে আমার এফবিতে ছাড়া আছে এরকম এই কানেরটা পরে ফটো অনেক। তো যাই হোক, চলে এলাম থার্ড নাম্বার ইয়ারিংয়ে। তো এই ইয়ারিংটা আমি নিয়েছিলাম কালী পুজোর সময়। তো কালী পুজোর সময় আমাদের এখানে একটা বন্ধুমহল মেলা বসে, তো ওই মেলার সময় এই ইয়ারিংটা আমি নিয়েছিলাম। তখন হার্ডলি কত নিয়েছিল, 40 টাকার মতন এই কানেরটার প্রাইস ছিল। মেলাতে তো জানোই সস্তায় পুষ্টিকর খাবার। তো যাই হোক, তো তখন এই কানেরটা নিয়েছিলাম। তো তখন হার্ডলি এটা 40 টাকা নিয়েছিল। তো আমার কাছে 40 টাকার মতন আমি নিয়ে গেছিলাম, আমি খাবো না, থাক এই কানেরটাই কিনি। তো দেন যাই হোক, ফ্রেন্ডের সাথে গেছিলাম, কানেরটাই কিনে নিলাম, কেন সবাই ওরাই খাইয়েছিল। তো যাই হোক, বেশি কথা বলবো না। তো এই কানেরটাই আমার খুব পছন্দের কানের। তো এই কানেরটার ডেকোরেশনটা এত সুন্দর যে সত্যি, মানে এই ডেকোরেশন সত্যি খুব ভালো। চলে এলাম ফোর্থ নম্বর কানেরটা। এই ইয়ারিংটা আমি এই রিসেন্ট কিছুদিন আগেই, 4-5 দিন আগেই আমার একটা অনুষ্ঠান পড়েছিল। তো দেন তখনই এই ইয়ারিংটা নিয়েছিলাম। এই ইয়ারিংটার প্রাইস পড়েছিল 68 এরকম কিছু প্রাইস পড়েছিল। তো যাই হোক, 60তে আমি পেয়েছি নাকুর করে। দেন তারপরে 5 নাম্বার। তো যাই হোক, তো এই কানেরটা আমি নিয়েছিলাম, একটা বিয়ে ছিল। তো দেন তখনই মামার একটি রিলেটিভ বলতে না, মামার একটা খুব ক্লোজ ফ্রেন্ড, তার বিয়েতেই আমি নিয়েছিলাম, তাকেই মামু বলেই ডাকি। তো তার বিয়েতে বাবা এটা আমাকে মানে কিনে দিয়েছিল। তো দেন যাই হোক, তো এই কানেরটা মোটামুটি কত নিয়েছিল, মোটামুটি 350 টাকার মতো নিয়েছিল প্রাইস। তো এই কানেরটার সাথে 3টে দিয়েছিল, 3টে একসাথে জয়েন্ট ছিল। তো এই কানেরটা সত্যি 3টে ছিল, একটা মাথা টিকলি ছিল, 2টো ইয়ারিং ছিল। তো যাই হোক, 3টেই যে সেট ছিল খুবই সুন্দর, কিন্তু কানেরটার আন্দাজে দামটা একটু বেশিই পড়ে গেছিলো। নাম্বার 6। তো এই ইয়ারিংটা আমাকে আমার মামু গিফট করেছিল। ওই যে বলেছিলাম না, ওই যে আরেকটা যে গর্জিয়াস হোয়াইট কালারের যে ইয়ারিংটা দেখালাম, তো ওই ইয়ারিংটার সাথেই আমাকে এই ইয়ারিংটা দিয়েছিল। তো ওই ইয়ারিংটাও তোমাকে একবার দেখিয়ে দিই যে এই ইয়ারিংটার কথা বলছিলাম। এই ইয়ারিংটার সাথে, মানে এই ইয়ারিংটা আমি কিনেছিলাম। দেন তারপরের দিনে মামুর সাথে গিয়ে পরে মামু নিয়ে গেছিলো আমাদের 3জনকেই ভাইফোঁটার সময়। তো তখন এই মামু এই ইয়ারিংটা কিনে দিয়েছিল। দেন 7 নম্বর ইয়ারিং। এই ইয়ারিংটা নিয়েছিলাম আমি দুর্গাপুজোর টাইমে। দুর্গাপুজোর সময় আমি মেকআপের জিনিসগুলো বাবা প্রত্যেক বছরই আমাদের কিনতে নিয়ে যায়। তো দেন তখনই এই ইয়ারিংটা বাবার কাছে আবদার করেছিলাম। এই ইয়ারিংটা কিন্তু অতিরিক্ত দাম নিয়ে নিয়েছিল। এই ইয়ারিংটার দাম নিয়ে নিয়েছিল 260 টাকার মতন। তো যাই হোক, 250 টাকা টোটাল নেওয়া হয়েছিল। এই ইয়ারিংটা শাড়ির সাথে পরলে দারুণ লাগে। চলে এলাম 8 নাম্বার ইয়ারিংয়ে। এই ইয়ারিংটা মা আমাকে দিয়েছিল মাসি। তো মাসি এই ইয়ারিংটা দিয়েছিল। তো যাই হোক, ইয়ারিংটা আর বেশি দিন যায় না, বলে না ওই কথায় আছে না যে যেই জিনিসটা পছন্দ সেই জিনিসটাই খারাপ হয়ে যাবে। যাই হোক, এই ইয়ারিংটা পরা যাবে অন্য একটা মানে আঁকশিগুলোর সাথে জয়েন করো। যাই হোক, ওটাই ভেবে রেখেছি। তো চলে এলাম 9 নম্বর কানেরে। তো এই ইয়ারিংটাও আমি নিয়েছিলাম, ঘরে একটি অনুষ্ঠান ছিল, তো মা আমাকে এনে দিয়েছিল আমার বার্থডের সময়। তো যাই হোক, তো ইয়ারিংটা মা আমাকে দিয়েছিল, খুবই মানে ভেঙে গেল সেটা আমার কাছে অনেকটাই
মানে ইম্পর্টেন্ট একটা পার্ট। তো যাই হোক, তোমাদের যে আগে যে ইয়াররিংটা দেখালাম না, এই যে ইয়াররিংটা ভাবলাম আকসিদি করবো, ওই ইয়াররিংটার সাথে কিন্তু এটা ছিল। চলে এলাম 10 নম্বর ইয়াররিংয়ে। এই ইয়াররিংটাও মানে আমার একটা লেহেঙ্গার সাথে মানে বিয়েবাড়ির সময় বাবা আমাকে দিয়েছিল। তো এই ইয়াররিংটা পিঙ্ক আর গোল্ডেনের মধ্যে আছে। তো এক জোড়া আছে, এক জোড়া কোথায় আছে তার আর খুঁজে আর পাচ্ছি না। তো যাই হোক, আর্ধেক কার্ডের আমার ড্যামেজই আছে। সো এই 10 নম্বর, সরি 11 নম্বর ইয়াররিংটা, এই ইয়াররিংটার আমাকে একটা বৌদিভাই গিফট করেছিল। তো বৌদিভাইটা আমাকে সাজিয়েছিল একটা বিয়েবাড়ি অকেশনে। তো বৌদিভাই আমাকে ইয়াররিংটা নিজের থেকে বলেছে যে এই শাড়িটার সাথে এইটা মানাবে। তো দেন বৌদিভাই আমাকে এটা গিফট করেছিল, বলে তোর কাছেই রাখ। তো যাই, থ্যাংক ইউ বৌদিভাই। তো চলো, সব ইয়াররিং দেখানো আমার কমপ্লিট। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। টাটা।